ক্রিসমাসের আগে কলকাতার নিউ মার্কেট, 1874 সালে হওয়া হগ মার্কেট আজও ক্রিসমাসের সময় একদম অন্যরকম হয়ে সেজে ওঠে। শাড়ি কেনাকাটা, চুড়িদার দেখা, নাহুমের দোকানে বিরাট লাইন, টাটকা ফুলের বাজার, সমস্ত কিছু থাকছে আজকে আমার এই ব্লগে। কেমন আছো সবাই? আজকে আমি আর আমার বন্ধুরা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজ আমি এসেছি কলকাতার প্রাণকেন্দ্র নিউ মার্কেট। দেখো আজকে আমি এখানে কি করি, কি কিনি, আর কত টাকায় পাওয়া যায় কলকাতার সবচেয়ে জনপ্রিয় বাজারে জিনিসপত্র। মেন মার্কেটে ঢোকার আগেই শুরু হয়ে গেল দরদাম। মার্কেটের বাইরের রাস্তাতে প্রচুর দোকান। এখানে ভালো মতো দরদাম করতে পারলে তোমরা পেয়ে যাবে নানান রকমের গিফট আইটেম, ব্যাগ, জুয়েলারি। আমাদের প্রথম শপিং আজকের এই ব্যাগটা। কেমন হয়েছে বলো তো? পৌঁছে গেছি। এটাই হচ্ছে 1874 সালে প্রতিষ্ঠিত হগ মার্কেট, যেটাকে আমরা নিউ মার্কেট বলে থাকি। ভেতরে ঢোকার আগে একবার বাইরেটা দেখিয়ে নিই। কালকেই তো বড়দিন। নিউ মার্কেট চত্বর একেবারে সেজে উঠেছে নানান রকমের ক্রিসমাস ট্রি, ঘর সাজানোর জিনিস। লোকজন মনের আনন্দে কেনাকাটা করছে। একেবারে ঝলমল করছে জায়গাটা। চলো তাহলে ঢোকা যাক ভেতরে। আজকে সবার আগে শাড়ি দেখার পালা। কলকাতার শাড়িপ্রেমীরা কবিতাকে মোটামুটি সবাই চেনে। এখানে বেশ বাজেট ফ্রেন্ডলি শাড়ি পাওয়া যায়। এই যে শাড়িগুলো আমি দেখছি, এগুলোর দাম মোটামুটি 2415 টাকা। দূরে একটা নীল শাড়ি রয়েছে, ওই শাড়িটা একবার তোমাদেরকে ভালো করে দেখাই। এটা একটা মিক্সড তসর, আর পাড়ে হচ্ছে পার্সির কাজ। এই পার্টিকুলার শাড়িটার দাম 3990 টাকা। চোখে পড়ে গেল একটা তসর বেনারসির রেপ্লিকা। এই শাড়িটার দাম 2600। এই শাড়িটার বেশ কিছু কালার অপশন আছে কিন্তু। ওই তসর বেনারসিরই আর একটা কালার, আর সঙ্গে কন্ট্রাস্ট পিঙ্ক রঙের পাড়। শাড়ি কি একটা দোকান থেকে পছন্দ হয়? চলে গেলাম আমাদের পরবর্তী দোকানে। এবার চলে এলাম ওরিয়েন্টাল আর্টস। নিউ মার্কেটে শাড়ির দোকানের মধ্যে এটা আমার একটা অন্যতম প্রিয় দোকান। আমার আগের ব্লগেই দেখেছো যে এখান থেকে আমরা কি দারুণ দারুণ শাড়ি কিনেছিলাম। আজকে দেখি কি পাওয়া যায় এখানে। প্রথমেই চোখে পড়ে গেল বেশ কিছু ব্ল্যাক চেকসের শাড়ি। ছোট চেক, বড় চেক। এই শাড়িগুলো কাঞ্জিভারম স্টাইলে, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে চান্দেরি মেটেরিয়ালটা। দুদিকেই গঙ্গা যমুনা বর্ডার। এই শাড়িগুলোর প্রাইস 2500 থেকে 3000-এর মধ্যে। এই শাড়িটা বিশেষভাবে পছন্দ হয়েছিল কারণ এর ব্লাউজটা পুরো ব্রোকেটেড। খুব স্টাইলিশ দেখতে কিন্তু শাড়িটা। এই চান্দেরি শাড়িগুলো বড় চেক্সের মধ্যেও যেরকম আছে, সেরকম ছোট চেক্সের মধ্যে বুটা দিয়েও আছে। বেশ কিছু পরপর কালার অপশনসের শাড়ি। এই শাড়িগুলোর প্রাইস 2650। আর এই অরেঞ্জ পাড়ের সাদা শাড়িটা আমাদের সবার পছন্দ হয়েছিল, বেনারসি চান্দেরি, কিন্তু প্রাইসটা শুনলে অবাক হয়ে যাবে, 2200। ঠিকই শুনেছ, 2200 টাকায় এই শাড়িটা পুজোর জন্য নিয়েই নিতে পারো। এর পরের শাড়িটা কি বলো তো? ঠিক যেন সোনার শাড়ি, কান্নি ব্রোকেট। অসম্ভব ইন ফ্যাশনের শাড়ি। মিক্সড যে সেটা তো বুঝতেই পারছো, কারণ এর প্রাইস হচ্ছে 6500। প্রচুর কালার অপশন। কালো শাড়িটা একবার দেখো, ব্রোকেট কান্নি ইন ব্ল্যাক। অপূর্ব দেখতে কিন্তু। যারা আমার মতো ক্রেপ, শিফন, জর্জেট, স্যাটিন পরতে ভালোবাসো,
এদের যে কত অপশান আছে যে তোমরা ভাবতে পারবে না। এইবার যেরকম একটা শিফনের মধ্যে জরি বর্ডার দেখতে পেলাম, এই শাড়িগুলোর প্রাইস 3,500 টাকা, 3,500। পর শিফন শাড়ির যেন মেলা বসে গেছে, বিভিন্ন কালার, বিভিন্ন বড় বড় ফ্লোরাল ডিজাইন, আর তার সঙ্গে খাড্ডির মতো জরির পাড়। একটা শাড়ি কিন্তু নিতেই হবে এখান থেকে। শাড়ি কেনার ইচ্ছে তো একদম ছিল না, কিন্তু প্যাকেটবন্দি হয়ে গেল এই ব্লু আর তার উপর রেড ফ্লোরাল শাড়িটা। কেমন হয়েছে বলো তোমরা। একটা দারুণ স্যাটিন শাড়ি দেখতে পেলাম। এটা একটা ফ্লোরাল স্যাটিন শাড়ি, গ্রিনের ওপরে বড় বড় অরেঞ্জ ফ্লোরাল প্রিন্ট। এই পার্টিকুলার শাড়িটার দাম 4,100 টাকা। পর এগুলো হচ্ছে পিওর সিল্ক, তার উপরে প্রিন্ট। এই প্রত্যেকটা শাড়ির দাম হচ্ছে 5,200 টাকা করে। লাম্বানি ওয়ার্কের এখন খুব চাহিদা। এই শাড়িগুলো চান্দেরি সিল্ক, এখানে লাম্বানি ওয়ার্কটা রয়েছে শুধুমাত্র আঁচলে। অনেকগুলো পিস দেখতে পেলাম। এই লাম্বানি ওয়ার্কের শাড়ির দাম 4,000 রুপিস, 4,000 টাকা। শাড়ি পর্ব শেষ। যে যার নিজের পছন্দ মতো বা যে কাজে এসছি সেই সমস্ত শাড়ির কাজ মিটে যাওয়ার পরে ভাবলাম একটুখানি নাহুমের দোকানে যাব, কারণ কালকে তো ক্রিসমাস। কিন্তু নাহুমের দোকানের সামনের ভিড়টা একবার তোমরা নিজেরাই দেখো, পুরো দোকান পেঁচিয়ে ভিড় চলে গেছে শেষ অবধি। নাহুমের এখানে প্রচণ্ড লাইন, ঢোকার কোনো প্রশ্নই নেই আজকে। আগে এসে আমি নিয়ে গেছি। কতক্ষণ দাঁড়িয়ে আছেন ম্যাডাম? 2 ঘন্টা। 2 ঘন্টা। কোথা থেকে এসছেন? ঢাকুরিয়া। ঢাকুরিয়া থেকে এসেছেন? হ্যাঁ, নাহুমের দোকানের জন্য লাইন দেওয়া যায়, বাট অনেক লাইন। যাই হোক, আজকে ঢোকা হলো না, পরে একদিন দেখা যাবে। নিউ মার্কেট মানেই নানান রকম কস্টিউম জুয়েলারি, আর বিশেষত চুলের দারুণ দারুণ ক্লিপ পাওয়া যায়। আর নিউ মার্কেটে তোমরা যদি খাবারের খোঁজে আসো তাহলে দেশি এবং বিদেশি সমস্ত খাবারই পাবে। তবে আমাদের পরবর্তী খোঁজ হচ্ছে চুড়িদার। আমরা চলে গেলাম নিউ মার্কেটের, আগেও এসেছি এই দোকানটাতে, রাধা রানী। এই দোকানে শিফন, ক্রেপ, জর্জেট, তার ওপরে নানান রকম সিকোয়েন্সের কাজ, কারদানার কাজ, প্রচুর সালোয়ার কামিজের সেট আছে। আর প্রত্যেকটা সালোয়ার কামিজের সঙ্গে এরা একটা করে তলার কাপড়, মানে যেটা লাইনিং দিই, সেটাও প্রোভাইড করে। এই চুড়িদারগুলোর সেটের দাম হচ্ছে 1,650 টাকা। যে কোনো পার্টিতে বা সন্ধ্যের অকেশনে পরার জন্য এগুলো দুর্দান্ত। দোপাট্টাটা কীরকম গর্জাস দেখো, একেবারে ভর্তি জরির কাজ। নিউ মার্কেটে বিভিন্ন বাজেটের এরকম চুড়িদারের সেট কিনতে পাওয়া যায়। এখানে ইচ্ছে হলে তোমরা মাপ দিয়ে 600 টাকা দিয়ে বানিয়েও নিতে পারো, আর বাড়ির ঠিকানা দিলে ওনারা 100 টাকার বিনিময়ে তোমার বাড়িতে একদম তৈরি করা সেট পৌঁছে দেবে। বেশ সুবিধাজনক ব্যাপার। কিন্তু কলকাতাতে শীত তো মাত্রই 2-1 মাসের অতিথি। অতএব নিউ মার্কেট গেছি আর কটন সেটের চুড়িদার দেখব না, সেটা তো হতে পারে না। এই প্রত্যেকটা কটন সেটের চুড়িদারের প্রাইস হচ্ছে 650। বিভিন্ন রঙের, বিভিন্ন ডিজাইনের প্রচুর কালেকশন নিউ মার্কেটে। সারা বছর নিউ মার্কেটে দারুণ তাজা ফুল পাওয়া যায়। আর এখন তো শীতকাল, একেবারে রং বেরঙের ফুলে নিউ মার্কেটের ফ্লাওয়ার মার্কেট ভর্তি। আমিও চলে গেলাম একটুখানি ফুল কিনবো বলে। শীতকালে বাড়িতে ফুল দিয়ে সাজাতে খুব সুন্দর লাগে, তাই না? ফ্লাওয়ার মার্কেটের পাশেই তত্ত্ব সাজানোর জন্য এরকম নানান রকম ডেকোরেটিভ আইটেমের ট্রে পাওয়া যায়। কি দারুণ দেখতে দেখো এই ট্রেটা,
শাড়ি দিয়ে, ব্যাগ দিয়ে, জুতো দিয়ে একদম সুন্দর করে সাজানো। আর এই ট্রেগুলো ক্রিসমাসে ক্যান্ডেল জ্বালানোর জন্য। আজকের মতো বন্ধুদের সঙ্গে বেরিয়ে আমার নিউ মার্কেট অভিযান এখানেই শেষ। তবে নিউ মার্কেটে এলে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সময় আর ধৈর্য। তুমি যদি নিউ মার্কেটে তাড়াহুড়ো করো আর দরদাম না ভালো করে করতে পারো, তাহলে তুমি মনের মতো জিনিস কিছুতেই পাবে না। আর কমফর্টেবল জুতো পরে এসো কিন্তু, কারণ হাঁটতে হাঁটতে কখন যে ঘন্টার পর ঘন্টা কেটে যায় বোঝাই যায় না। আমরা যখন বেরোলাম তখন নিউ মার্কেট একেবারে লোকে লোকারণ্য হয়ে গেছে। আজকের দিনের গল্প তো শেষ হবে, একটুখানি পেট পুজো না করলে হয়। আজকে চলে গেলাম শ্রীরাম মার্কেটের পাশে রুচিকাতে। কি সুন্দর সাজিয়েছে দেখো নিউ ইয়ার আর ক্রিসমাসের জন্য ভেতরটা। সবার কিন্তু বেশ খিদে পেয়ে গেছে। ভুরিভোজটা আজকে ভালোই হলো। ঈশানী, টিঙ্কু, আমি, সোমা, আমাদের এই 4 বন্ধুর নিউ মার্কেটের গল্প শুনতে তোমাদের কেমন লাগলো? আর দেখো, বাইরে সন্ধে হতে না হতেই আলোতে একেবারে ঝলমল করে উঠেছে চারিদিক। শুধুমাত্র তো খ্রিশ্চানরা নয়, আমরা পুরো কলকাতাবাসী মেতে উঠি বড়দিনের আনন্দে। ফেরার পথে দেখা হয়ে গেল পার্ক স্ট্রিটেরও বিখ্যাত আলোকসজ্জা। আমার এরকম ব্লগ দেখতে যদি তোমাদের ভালো লাগে, তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন অ্যান্ড ওয়েট ফর দ্য নেক্সট ব্লগ টু কাম। টিল দেন, ভালো থেকো সবাই। মেরি ক্রিসমাস টু অল অফ মাই ভিউয়ার্স।